সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আলোচ্য বিষয় আজকে আল্লাহর পথে যারা দানশীল, আল্লাহর পথে যারা দান করে, আল্লাহর রাস্তায় যারা দান করে, এতিম, মিসকিন এবং বিধবা, অসহায় ব্যক্তিদেরকে যারা দান করে তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আমার রাস্তায় দান করে। আল্লাহ তাআলা বলেন, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় যারা দান করে, এটা মুমিনের একটা বৈশিষ্ট্য। ওয়াল কাযিমিনা, এবং যাদের রাগ, শরীরে রাগ ওঠে না, রাগকে বর্জন করে, বদ হজম করে, রাগকে সংবরণ করে, ওয়াল আফিনা আনিন নাস, এই মুহূর্তে অন্যকে অথবা শত্রুকে ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, ওই সমস্ত বান্দারা হলো মুহসিনিন বান্দা। এটা কয়টা বৈশিষ্ট্য? যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তা দান করে, ওয়াল কাযিমিনা, এবং যারা রাগকে সংবরণ করে নেয়। অনেক রাগ উঠেছে শরীরে, মনে হয় খুন করে ফেলবে, একজনকে মার্ডার করে ফেলবে, কিন্তু সেই রাগটাকে সে কি করলো? হজম করলো। মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর হলো ওয়াল আফিনা আনিন নাস, শত্রুকে যে ব্যক্তি ক্ষমা করে দেয়, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে মুহসিনিন বান্দা, তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি। একটি ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা এই গুণওয়ালা ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের যে মর্যাদা সম্পর্কে একটি ঘটনা। একজন আল্লাহওয়ালা ব্যক্তি, বুজুর্গ, আল্লাহর ওলি, নামটা অনেকেই জানেন না, হয়তো অনেকেই শুনতে পারেন। ওনার বাড়ি ছিল ইরাকে, নাম ছিল ওনার সুলাইমান ইবনে রবি। সে আল্লাহর ওলির নাম ছিল সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার বাড়ি ছিল ইরাকে। কোথায়? ইরাক। ইরাক কোথায়? কোন দেশ? দেশের প্রেসিডেন্ট ছিলেন হযরত সাদ্দাম হুসাইন। আর সেই দেশটা এমন একটা দেশ, সেই দেশে জন্মগ্রহণ করেছিল খুদাই দাবিদার বাদশা নমরুদ। শয়তানেও তো খারাপ না, কারণ শয়তানের চেয়েও খারাপ নমরুদ, শয়তানের চেয়েও খারাপ। কেমন? নমরুদের কোন দুর্বল কোন ক্ষমতা ছিল না, একটা ল্যাংড়া মশার সাথে সে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নমরুদের ল্যাংড়া মশা দিয়া নাকের ভিতর দিয়া ঢুকাইয়া জুতার বাড়ি খাওয়াইয়া পৃথিবীতে বিতাড়িত করেছে। ঠিক না বেঠিক? এবং অসংখ্য আল্লাহওয়ালাদের দেশ, এবং আমাদের মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশও ইরাক। হযরত বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দেশও ইরাক। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির দেশও ইরাক। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, অসংখ্য আল্লাহওয়ালাদের জন্ম হয়েছে ওই ইরাক। সেই ইরাকের একজন আল্লাহর ওলি, নাম তার সুলাইমান ইবনে রবি। ওনার কিছু গুণ সম্পর্কে বলবো। ওনার জীবনের একটি ঘটনা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন বলার চেষ্টা করব। ওনার অনেক গুণ। উনি 1 নম্বর গুণ ছিল উনি ইবাদতে মগ্ন থাকতেন, আল্লাহর ইবাদত করতেন বেশি বেশি। এবং আরেকদিকে উনি দানশীল, দানবীর ছিলেন। সুবহানাল্লাহ। ওনার কাছে কেউ হাত পাতলে হাত ফেরত আসতো না, বেশি বেশি দান করতেন। এবং জীবনে একবার হজ করা ফরজ,
জীবনে একবার হজ করা কি ফরজ যদি সম্পদ থাকে। তো উনি হজ করেছেন। এই হজে যে একবার গেছে তার বারবার যেতে মন চায়। কারণ মক্কা মদিনা দয়াল নবীজির রওজা মদিনা শরীফ দেখতে খানায় খাওয়া সেখানে দেখতেই মন চায়। যার টাকা পয়সা আছে সে বারবার যায় হজ করে। আল্লাহর ঘর নবীজি যে রাস্তা দিয়ে চলাফেরা করেছেন নবীজির রওজা বারবার দেখতে মন চায়, তব জিয়ারত করতে মন চায়, তারা যায়। ঠিক তেমনি ভাবে সুলাইমান ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হজ তো প্রথম হজ করেছেন ফরজ, এরপরে প্রতি বছর নফল হজ করতেন। সুবহানাল্লাহ। একবার হজ করার পর বাকি হজগুলি কি নফল হজ, আর একবার তো ফরজ যদি টাকা পয়সার মালিক হয়। সুলাইমান ইবনে রবি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি উনি প্রতি বছর হজে যান, প্রতি বছর হজে যান। ওনার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্পদ ওনাকে দান করেছেন, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। সুবহানাল্লাহ। সোনা দানার অভাব নাই। আর একদিকে ইবাদত গুজার আল্লাহর ওয়ালি, আর একদিকে দানবী। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আরেকবার উনি নিয়ত করছেন যে এই বছর হজে যাবেন। প্রতি বছরই হজ করেন, এই বছরও হজে যাবেন। তা ইরাক অনেকে হজ করেছে, অনেকে হজ করে নাই। যারা হজে যায় নাই নতুন হাজি, তারা একটা কাফেলা 15-16 জন একটা কাফেলা তারা জোট করে যে আমরা হজে যাব। আর তারা জানতে পারলেন যে বড় হুজুর, কারণ ইরাকের তখন বড় হুজুর সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি, সুলাইমান ইবনে রবি উনি হজে যাবেন। যারা নতুন হাজি হজে যাবেন তারা একটা পরামর্শ করলেন যে আমরা ওই আল্লাহর ওলি সুলাইমান ইবনে রবির সাথে আমরা সকলে হজে যাব। কারণ হজের নিয়ম কারণ অনেক দোয়া, অনেক জায়গায় অনেক কাজ, আমাদের অভিজ্ঞতা নাই। উনি বারবার হজ করেন, ওনার অভিজ্ঞতা বেশি, তাছাড়া উনি আল্লাহওয়ালা ব্যক্তি। এই চিন্তা করে সমস্ত হাজিরা যারা নতুন হজে যাবেন তারা সকলেই সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে এসে হাজির। সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনারা কারা? যে হুজুর আমরা জানতে পারলাম আপনি হজে যাবেন, আমরা কোনোদিন হজে যাই নাই, আমরা এই বছর হজে যাব। চিন্তা করলাম হুজুর আপনি তো বারবার মক্কা মদিনায় প্রতি বছর হজে যান, দুই কারণে আপনার সাথে যাব। এক নম্বর কারণ হলো আমরা তো নতুন, আমরা আর যাই নাই। তা আপনার যাওয়ার উদ্দেশ্য, আপনি পুরান মানুষ, আপনার পুরানা নাজি, সেই জন্য আপনার সাথে যাওয়ার উদ্দেশ্য। আর একটি কারণ হলো কোন জায়গায় গিয়া কোন দোয়া করতে হয়, দোয়া সম্পর্কে আমাদের জানা নাই। আর আপনি এমন কিছু জায়গা আছে সেখানে আল্লাহর ব্যাপারে হাত বাড়াইলে, যেমন আরাফার ময়দান মুজদালিফা, সেখানে হাত বাড়াইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের পক্ষ থেকে দোয়া ফেরত দেন না। সুবহানাল্লাহ। আপনি বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আপনি হাত উঠাইলে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করতে পারেন। সুবহানাল্লাহ। দুই কারণে ওনার সাথে হজে যাবে। তো যাই হোক, হযরত সুলাইমান ইবনে রবি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি উনি বললেন যে ঠিক আছে, অমুক দিন সকালে তোমরা সকলে আমার বাড়িতে আসবা, এখান থেকে আমরা কাফেলা আমরা সকলে হজে রওনা হব। আগের গাড়ি ছিল তো বিমান ছিল না, আপনার গাড়ি ছিল না, আগের গাড়ি ছিল উট, ঘোড়া, উট, গাধা, এইগুলি ছিল মানুষের যানবাহন। সকলেই সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে এসে হাজির। আর সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি সকলেই টাকা পয়সা নিলেন। আগে যে টাকার কাগজের নোট ছিল না, কাঁচা পয়সা ছিল, সকলেই টাকার কাঠি নিলেন। আর সুলাইমান ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও টাকা পয়সা নিলেন।
হজে যা খরচ হবে তার চেয়ে উনি আরো ডাবল টাকা নিলেন। সুবহানাল্লাহ। কারণ আছে, বেশি টাকা নেওয়ার ওনার উদ্দেশ্য হলো হজরত অবস্থায় যারা হজে যায় অনেকের টাকা পয়সা হারিয়ে যায়, অনেকের টাকা পয়সা হয়তো চুরি হয়ে গেছে, ওই লোকটা সমস্যার মধ্যে পড়ে যায়। ওনার টাকা নেওয়ার বেশি বেশি টাকা নেওয়ার উদ্দেশ্য হলো যদি কেউ বিপদে পড়ে তার বিপদ থেকে উদ্ধার করার জন্য টাকা পয়সাটা উনি সাহায্য করবেন। এই জন্য যা টাকা দরকার তার চেয়ে উনি ডাবল না আরো অনেক টাকা বেশি নিলেন। আর ওই যারা নতুন হাজি হজে যাবেন তারাও ওনার বাড়িতে চলে আসলেন। আসার পর তারাও টাকা পয়সা সকলে গাঠি নিয়ে আসছেন। আর ওনার গাঠি হলো অনেক বড়, কাঁচা টাকা গাঠি। হজে রওনা হলেন। যাইতে যাইতে এমন এক জায়গায় পাহাড়ি এলাকা, সেখানে সন্ধ্যা হয়ে গেছে। সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে তোমরা একটা কাজ করো, যে কি সন্ধ্যা যখন হয়ে গেছে এখানে নামাজটা আদায় করে নিব। আমরা পাহাড়ি এলাকা, আমরা রাত্রে যাপন করব না, আমরা রাত্রে কি করব না, পথ ভ্রমণ করব না, আমরা রাত্রে এখানে তাবু খাটাবো, রাত্রে এখানে যাপন করবো। একজনকে বলার আজান দাও, একজন আজান দিল, তার সেই কাফেলা নিয়ে সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করার পর উনি সাথীদেরকে বললেন তোমরা রান্না করো, রুটি বানাও, গোশত বোনা করো, আমি একটু আসি। এলাকাটা পাহাড়ি এলাকা, খুব সুন্দর দেখতে। আর পাহাড়ি পথ হলো গিরিপথ, পেছনে পেছনে আঁকা বাঁকা। সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি উনি তাদেরকে রান্নায় দিয়া উনি একটু বের হলেন, রাস্তা দিয়া যাচ্ছেন, আঁকা বাঁকা রাস্তা, পাহাড়ি পথ যাচ্ছেন, অন্ধকার হয়ে আসছে। হঠাৎ করে দেখেন এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল। সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি দেখতে পাচ্ছেন যে গভীর অন্ধকার রাত, বোরকা পরে যেন একটি মহিলা এই দিকে আসতেছে। ওনার ধারণা হলো এক হলো রাতের অন্ধকার, পাহাড়ি এলাকা, অন্ধকার রাত, সেই মহিলা এই দিকে কেন আসে? ওই যায় মহিলা, আমি দেখবো, তাকে প্রতিহত করব। মহিলাটা মনে হয় ভালো না, মহিলা মনে হয় কারো সাথে হয়তো কি আছে, প্রেম ভালোবাসা আছে, হয়তো সে সেখানে দেখা করতে যায়। সুলাইমান ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাস্তায় দাঁড়ায় রইলেন, যে মহিলা আসতেছে, বোরকা পরনা, আবার বোরকা, বোরকা এই যুগের বোরকা না, বর্তমান যুগের বোরকা তো ফ্যাশনের বোরকা। বাহ, বডি ফিটিং বোরকা, উষা নিশা কোথায় কি আছে না আছে সব দেখা যায়। এটি বোরকা না, এটি ফ্যাশন। বোরকা হতে হবে ঝোলা ঝালা, মুখ ঢাকা থাকতে হবে। এখন মুখ বোরখায় পরে কাপড় যাতে ময়লা না হয়, মুখটাকে ঢাকা, কপালে তাকে কি, সেও আবার বোরকা পরে। এই বোরকার দাম আছে, এইগুলি বোরকা পরা নয়, বোরকা থাকতে হবে ঝোলা ঝালা, আর মুখ দেখে হিজাব, মুখ দেখে রাখতে হবে। যে মহিলারা আসতেছে, বোরকা, আগেকার বোরকা সিস্টেম ছিল অন্যরকম, এখন তো চোখ কাদা বিভিন্ন ধরনের ডিজাইন করে বোরকা বানায়। আগের বোরকা ছিল বস্তার মতন এরকম, দুনো হাত ঢাকা, মাথাও ঢাকা, পা পর্যন্ত ঢাকা, শুধু দুইটা চোখের জায়গায় এরকম ছোট ছোট ছিদ্র, চোখের জায়গায় ছোট ছোট দুইটা ছিদ্র, আর তাকে দেখার মতন মুখা দেখার মতন কোন সুযোগ নাই। সেই মহিলা, তাকে চেঞ্জ করি, তার সাথে কোনো কথা নেই, চলে গেছে। তখন সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি উনি ভাবলেন নিশ্চয়ই মহিলারা খারাপ, আমাকে দেখে আরো দ্রুত গতিতে সে চলে গেল, আমি তার পিছনে পিছনে যাব, সে কোথায় কি করে আমি দেখবো, তাকে আমি পরিণত করব। সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি যাইতে 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 মহিলার পিছনে যাচ্ছে,
ঘটনা অনেক লম্বা, আমি সরকারে বলতেছি। যাওয়ার পর গিয়া দেখি মহিলা সামনে একটি গর্ত, সামনে একটি গর্ত। ওনাকে যাতে না দেখে উনি পিছনে এমন ভাবে থাকে যাতে মহিলা তাকে না দেখে, আর মহিলা তো পিছনে চায় না। সে মহিলা গর্তের মাঝে ঢুকলো, বোরখাটা করে ফেলল, বোরখা করিয়া মাটিতে রেখে দিল। এরপরে হাতের মাঝে একটা ছুরি নিল, ধারাল ছুরি। ছুরি নিয়ে দেখলো পাশে একটা মরা জানোয়ার। সেই মরা জানোয়ারটাকে, চামড়াটাকে এইভাবে ছিলতে লাগলো দ্রুত গতিতে। চামড়াটা এমন ভাবে ছিলতেছে, দেখলে মনে হইতেছে মহিলা এই কাজে খুব পাকা। কারণ নতুন মানুষ গরুর চামড়া এত তাড়াতাড়ি হতে পারবে না, সে ছুলতে পারবে না। যে মহিলা খুব দ্রুত গতিতে চামড়াটা ছুলতে লাগলো। ছোলার পর আর একটা আলাদা কাপড়ের টুকরা নিয়েছিল, সেই কাপড়ের টুকরাটা মাটিতে বিছাইয়া ওই মরা জানোয়ারকে গোস্ত কাটতে লাগলো। গোস্ত কাটে আর ওই কাপড়ে রাখে আনুমানিক 5-7 কেজি বা 10 কেজির মতন গোস্ত কেটে, এরপরে সেই কাপড়টা দিয়া গোস্তের পুটলাটা ভালো করে বেঁধে চাকুটাও সেখানে রেখে মহিলা আবার বোরকা পরল। আবার বোরকা পরিয়া আবার, মহিলা মানুষ হাতে করে বেশি ওজনের জিনিস নিতে পারে না, যে গোস্তের পুটলা মাথায় নিয়ে সে রওনা হচ্ছে। সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা সবটাই কি উনি দেখছেন। দেখার পরে উনি হাউমাউ করে কেঁদে দিলেন, আর মনে মনে ভাবতে লাগলেন, হ্যাঁ আমি কি মনে মনে ভাবলাম, তাকে ধারণা করলাম খারাপ, তাকে ধারণা করলাম খারাপ, মনে হয় সে অসতী, সে খারাপ কাজ করবে, কারোর সাথে না হয় ভালোবাসা আছে, কিন্তু সে মরা জানোয়ারের গোশত নিল, নিশ্চয়ই কোনো কারণ আছে। মনে হইতেছে মহিলার কেউ নাই, হয়তো স্বামী নাই, ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, তাদের ক্ষুধা নিবারণ করার জন্য সেই মরা জানোয়ারের গোশত সে নিতেছে। সে ধারণা করেছে। আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমি তো তাকে খারাপ ধারণা করেছি, আমি তাকে অসতী মনে করেছি, আমি তাকে খারাপ মনে করেছি। কারণ আল্লাহ রাসূল বলেছেন, ওয়াইয়াকাল জান্নাহ ওয়াইয়াকা জান্নাহ ইন্না জান্নাহ করাবুল হাদিস। কারো ব্যাপারে না জানিয়া, তদন্ত না করিয়া খারাপ ধারণা করা এটা মহা অন্যায়। সাক্ষ্য প্রমাণ ছাড়া খারাপ একজনের বিরুদ্ধে খারাপ ধারণা করা, তাকে খারাপ মনে করা, আল্লাহ রাসূল বলেছেন সেই ব্যক্তি তো কখনো জান্নাতে যাবে না, এটা মহা অন্যায়। আল্লাহ আমি তো জানি না, আমি তো প্রথম ভাবছিলাম মহিলাটা মনে হয় অসুখী, আমি তার প্রতি খারাপ ধারণা করেছি, তো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এখন তো আর একটা দায়িত্ব আইসা গেছে, যেহেতু দেখলেন মরা জানোয়ারের গোশত নিয়ে যাচ্ছেন, কোথায় যান? উনি চিন্তা করলেন ওই মহিলার জন্য তো আমার কিছু করা দরকার, আমার দায়িত্ব এসে গেছে, ঠিক না বেঠিক? সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি মহিলার পিছনে পিছনে কিছু দূরত্ব, যাতে মহিলা না দেখি কোথায় যায়। যাইতে যাইতে অনেক পথ যাওয়ার পর দেখে আঁকা বাঁকা রাস্তা, হঠাৎ করে দেখে এমন একটা সুন্দর রাস্তা, সোজা পথ। সেই সোজা পথ দিয়া মহিলা দেখা যায় একটা বিল্ডিং, সুন্দর একটা বিল্ডিং, মোটামুটি বড়। সেই বিল্ডিং এর ভিতরে যারা দরজার মধ্যে এইভাবে দরজার মধ্যে লক করেছে আর বলতেছে, মা দরজা খোলো, মা আমি তোমাদের মা এসে গেছি, তোমরা দরজা খোলো। সেই মহিলার আসলে স্বামী মারা গেছে, ঘরে 3টা যুবতী মেয়ে, খানার অভাবে খানা দিতে পারে না, টাকার অভাবে বিয়ে দিতে পারে না, সেই জন্য ক্ষুধার যন্ত্রণা, কষ্ট। মরা জানোয়ারের গোশত খাওয়া কি হারাম,
মৃত জানোয়ারের গোশত খাওয়া হারাম, কিন্তু জান বাঁচানোর জন্য যদি জান বাঁচাইতে হয়, মানুষটা মারা যায়, জান বাঁচানোর জন্য শুধু যতটুকু খাওয়া জায়েজ আছে, ঠিক না বেঠিক? জান বাঁচানোর জন্য, জান রক্ষার জন্য অল্প কিছু খাওয়া, মৃত জানোয়ার তার জন্য এই মুহূর্তে কি তার জন্য জায়েজ। কোন মুহূর্তে জান ছায় মারা যাবে, ওই মুহূর্তে। তখন সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে চলে গেলেন। দেখি কি বলে। মহিলা ঘোড়ার ঘরে ভিতরে ঢোকার পর সাথে সাথে দরজা লাগিয়ে দেওয়া হলো। সুলাইমান ইবনে আল্লাহর ওলি সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি দরজার মধ্যে কান পাতেন। কান পাতলেন, দেখি কি বলে। মা মেয়েদেরকে বলতেছে, ও মা, আজকে 3-4 দিন যাবত তোমরা কিছু খাও না, ক্ষুধার অনাহারে তোমরা চিৎকার করতেছ। তাড়াতাড়ি কাজ করো, ওই বস্তুগুলো বের করো, বের করে তাড়াতাড়ি রান্না করো, এরপরে তোমরা খাওয়া দাওয়া করো। এই কথা যখন বলছে, উনি যে ধারণা করলেন সেটাই ঠিক হলো যে হ্যাঁ, মহিলার তো 3টা মেয়ে, স্বামী নাই, কথা তো সত্য। উনি দরজার মধ্যে গেলেন, দরজার কাছে গিয়া এইভাবে দরজার মধ্যে লক করলেন, জোরে থাপা দিলেন। মহিলারা, একটা মহিলা, সতী মহিলা, মেয়েটিও সতী, আমাদের এই দেশের মতো না, বর্তমান যুগের মতো নয়। বর্তমান যুগে যদি স্বামী মারা যায়, সতীত্বের কোনো হেফাজত নাই। স্বামী মারা গেল, হয়তো গার্মেন্টসে চলে গেল, আর না হয় কাজ করলো, আর না হয় অসংখ্য মেয়ে পেট বাঁচানোর জন্য দেহ ব্যবসায় লিপ্ত হয়ে যায়, ঠিক না বেঠিক? ঠেলা গাড়ি চালায়, ব্যান চালায়, তাকে তার 5টা মেয়ে বিয়ার উপযুক্ত। কিভাবে বিয়ে দিবি? বিয়ার পর আসলেই 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা যৌতুক চায়। শেষ পর্যন্ত এই মেয়েটি শেষ পর্যন্ত উদার তাড়নায় তখন দেহ ব্যবসার মতন নিকৃষ্ট কাজ বেছে নেয়, ঠিক না বেঠিক? সেটির জন্য দায়ী হলো সরকার আর সমাজের দায়িত্ববান ব্যক্তিরা। তাদের কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে আল্লাহর কাছে। সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি দরজার মধ্যে যখন লক করলেন, তারা তো সতী মেয়েরা, স্বামী মারা গেছে, এরপরেও ক্ষুধার যন্ত্রণা ভোগ করে কারো কাছে হাত পাতে না। এমন কিছু ফ্যামিলি আছে, তারা নিজের ঘুরবাত, নিজের লজ্জায় কারো কাছে 3 দিন 2 দিন একটু উপবাস থাকলেও কারো কাছে হাত পাতে না, আফসোস করে না, হতাশা হয় না, হাল ছেড়ে দেয় না, ভরসা রাখে আল্লাহর উপর, ইজ্জত বাঁচায়া চলে, ঠিক না বেঠিক? যারা আল্লাহর নেককার বান্দা, ঠিক তেমনি ভাবে সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি দরজার মধ্যে 1 বার 2 বার 3 বার লক করার পর তখন তারা তো ভীত সন্ত্রস্তের মধ্যে হয়ে গেলেন। এক তো কে দরজার মধ্যে লক করতেছে, দরজার মধ্যে লক করলো, কে বললে, কে আপনি? জানি সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। মহিলা শুনছে সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি, উনি তো বড় হুজুর। সুবহানাল্লাহ। উনি কি বড় হুজুর? বড় হুজুরে যদি ডাক দেয় কোনো ভয় আছে? আমাদের বাংলাদেশের মধ্যে বড় বড় হুজুর যারা আছে, মামুনুল হক সাহেব, আল্লামা দেলোয়ার হোসেন সাইদ তো মারা গেছে, আরো বড় বড় হুজুর যারা আছে, বড় হুজুর, তারা যদি ডাক দেয় কোনো ভয় আছে? কোনো ভয় নাই। বড় হুজুরে ডাক দিছে। সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেওয়ার পর মহিলা বলে, আপনি কে? আমি সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি। বড় হুজুরের কথা শুনে মহিলার দিলটা শান্ত হয়ে গেছে, যে বড় হুজুরে ডাক দিছে। বলতেছে, মা, আমি সব কিছুই দেখেছি, তুমি কোথায় থেকে মরা জানোয়ারের গোশত এনেছো, মেয়েদেরকে পাক করতে বলেছো। মা গো, আমি সব কিছুই শুনেছি। ও মা, এই মুহূর্তে যে তুমি গোশতরা এনেছো, মানুষের জন্য, মুসলমানদের জন্য মরা প্রাণীর মরা জানোয়ারের গোশত খাওয়া হারাম।
ওই মৃত জানোয়ারের গোশতটা তুমি পিছনের দরজা দাও, দূরে কোথাও ফেলে দাও, জঙ্গলায় ফেলে দাও, অন্য প্রাণীরা পশুরা খেয়ে যাবে। আর আমার তুমি আমাকে একটু সময় দাও, আমি দেখে এসেছি বাজার, আমি বাজারে যাব আর আসবো, একটু কয়েক মিনিট আমাকে সময় দাও। সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি চলে আসলেন। আসার পর বাজারে এসে বিরাট বড় অনেকগুলি আটা কিনলেন, বিরাট বিশাল বড় এক গাঠুরি, আটার গাঠুরি। এরপরে তাজা জানোয়ার, তাজা প্রাণীর গোশত কিনলেন, তাজা হালাল প্রাণীর গোশত কিনলেন এক গাঠি গোশত, এক গাঠি আটা কিনে মাথায় করে সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলার বাড়িতে আবার চলে গেলেন। যে মা আমি এসেছি, দরজা খোলো। দরজা খুলে দিলেন, মা নাও। দরজার পাক দিয়া তখন এই আটার পুতলা আর গোশতের পুতলা দিলেন। মা গো, তোমরা যতক্ষণ পর্যন্ত ওই গোশতটাকে বোনা করে খাও, হয়তো 2-3 দিন যাবে, বেশি দিন যাবে না। যতক্ষণ পর্যন্ত গোশত বোনা করে রুটি বানিয়ে যতক্ষণ পর্যন্ত তোমরা না খাও, ততক্ষণ পর্যন্ত আমি সুলাইমান রবি আমি এইখানেই বারান্দায় বসে থাকবো। সুবহানাল্লাহ। ঘটনা অনেক লম্বা। তো যাই হোক, মহিলা বলতেছে, হুজুর আমার ঘরে তো অনেকগুলি রুম আছে, আপনি যে কোনো একটা রুমে গিয়া বসেন। না, আমি ঘরের ভিতরে ঢুকবো না। তার কারণ হলো নবীজির হাদিস হলো, যে ঘরে শুধু মহিলা আছে, যে ঘরে শুধু মহিলা আছে, পুরুষ নাই, সেই ঘরে ঢোকা নিষেধ। তার কারণ সেই ঘরে যদি কোনো যুবক, কোনো পুরুষ যদি ঢুকে, তার সাথে শয়তান ঢুকে, ঢুকিয়া জিনা করার মতন নির্দিষ্ট কাজ করাইয়া দেয়। ঠিক না বেটি? সেই জন্য সেই ঘরে শুধু মহিলা, আমি পুরুষ একা। আল্লাহর নবীর হাদিস মতো আমি তোমাদের ঘরে ঢুকবো না, আমি বারিন্দায় আছি, বসে থাকি। মহিলা বলল, হুজুর তাহলে একটা জলচুকি দিল। জলচুকি ছিলেন তো, বসার মতন আগে জলচুকি ছিল, একটা জলচুকি দিল। এখন তো মোড় আছে আর অনেক কিছু। যে হুজুর আপনি বারান্দায় বসেন। হুজুর বসে রইলেন। তারা রুটি বানালো, গোশত বোনা হয়ে গেল। আল্লাহ মন মতন তৃপ্তি অনুসারে তারা খেলেন। এবং সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনারা একটু অপেক্ষা করেন, আপনারা খান, আমি আসতেছি। উনি তাবুতে গেলেন। তাবুতে গিয়া ওনাকে চাপলো, এনার ঘটনা, রুটি পানি। দরজার চিপাতে বললেন যে হুজুর এই গোশত এবং রুটি আপনি যদি না খান আমরাও খাবো না। তখন সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি একা খাবো না, আমার সাথে অনেক লোক আছে, আমরা হজের যাত্রী, হজে যাইতেছি, আমার রান্না হয়ে গেছে, ওখানে খাবো, আমি সাথীদেরকে নিয়ে খাবো, আপনারা খান। খাওয়া দাওয়া শেষ। সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি তাবুতে চলে আসলেন। আসার পর যে গাছুরি, টাকার যে গাঠিটা, সেটা মাথায় নিলেন। আনিয়া তখন আবার সেই মহিলার বাড়িতে চলে আসলেন। আসিয়া হজে যাওয়ার জন্য সমস্ত টাকা পয়সা, উনি তো হজের শুধু খরচ না, হজ ছাড়াও আরো অনেক খরচ, টাকা ডাবল টাকা নিয়েছিলেন। সমস্ত টাকার পুতলা গাঠিরা দরজার ফাঁক দিয়া বললেন, মা গো, এই টাকা আপনাকে আমি দেয়া গেলাম, আমি হজে যাইতেছিলাম, আমি বহুবার হজ করেছি, বেঁচে থাকলে হজ আরো করতে পারবো, নফল হজ অনেক করেছি, হজ খরচ হস্ত করেছি, নফল হজ অনেক করেছি, কিন্তু আপনাদের কষ্ট দেখে আমি আর হজে গেলাম না, কারণ খরচ হন এইটা, এই টাকাগুলি দেওয়া গেলাম, এটা কতদিন যাবে, কয় মাস যাবে, আমার ধারণা আছে ও আমার ঠিক মতো। আর ওই যখন এই টাকা শেষ হয়ে যাবে, আমার তো একটা হিসাব আছে, তখনই আবার আপনাকে আমি টাকা দিয়ে যাবো। সুবহানাল্লাহ, আপনার ফ্যামিলির পুরা ভার আমার কাঁধে উঠায় নিলাম। সুবহানাল্লাহ। সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি উনি আসলেন। আসার পরে সাথীদেরকে বললেন, আপনারা হজে চলে যান, আমি হজে যাব না। কেন যাইবা না? যাবো না, এক কথাই শেষ। আপনারা হজে চলে যান। তখন সেই লোকের, আপনার আশায় আসলাম, আপনি হজে যাবেন না। তখন এটা কেমন কথা হয়? তখন তারা বলল, এরকম যদি জানতাম তাহলে তো আপনি যেখানে নাই সেই মানুষ কি আর হজে যায় না? আপনি সুলাইমান রবি যে কাফের নাই, সেই মানুষকে হজে যাবে না? তারা একটু রাগ করছে আর কি, আমাদেরকে আনলেন, এখন রাস্তার মাঝে আপনি বলছেন আপনি যাবেন না, ঠিক আছে। তারা হজে গেল, চলে গেল। আর সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে চলে আসলেন। আসার পর ঘটনা অনেক লম্বা। তারা হজের
যখন গেল হজে যাওয়ার পর যেখানে হেরাম বান্ধে সেখানে আগে আগে দেখে সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি তাদের আগে গিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করতেছে। মুজদালিফা যায় সেখানেও আগে, মদিনায় যায় সেখানেও আগে, যেখানে যায় সেখানে সুলাইমান ইবনে রবি তাদের আগে কাশারে বল সুবহানাল্লাহ। ওই হাজিরা শর্ট করে দিলাম আর কি, অনেক লম্বা তো। সমস্ত হাজিরা চলে আসলেন। আসার পর সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনাকে খুব বিশ্বাস করতাম, আপনাকে মানতাম, আপনি বড় হুজুর, কিন্তু এখন জানলাম আপনি মিথ্যাবাদী। কন্যা নাউজুবিল্লাহ। কেমনে আমি মিথ্যাবাদী হলাম? যে হ্যাঁ, আমাদের কি সরাইতে আপনি একা একা হজ করেছেন, সবার আগে আপনি হজ করে আয়েশা করছেন, আমরা নিজে শেষ সচক্ষে তাকাই দেখছি। কোন সুবহানাল্লাহ। তাহলে মিথ্যাবাদী। তখন সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি, আমি জীবনে মিথ্যা কথা বলি নাই। যারা জীবনে মিথ্যা কথা বলে না তাদের উপরে যদি মিথ্যার অপবাদ আসে তাহলে মেজাজটা কিরকম হয়, মনটা খারাপ হয়ে যায়। সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি উনি ভাবতেন জীবনে মিথ্যা কথা বলি নাই, আজকে মৃত্যু হয়ে গেলাম। কাঁদতেছে, কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বাসায় গিয়া ঘুম আসে না। যদি ঘুম না আসে, দুঃখ থাকে, চিন্তা থাকে, মানুষ খালি করত বদলায়, এই কাইতে সই আবার ওই কাইতে সই, কি করেন? হ্যাঁ, সাইড বদলায়। ঘুম আসতে দেয় না। এক পর্যায়ে অনেক রাত্রে চার চোখে ঘুম আইসা গেছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ঘরের মধ্যে ঢুকে গেছে। কোন সুবহানাল্লাহ। সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি, তুমি কাঁদছো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হজ কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক একদম ফেরেশতা দিয়া তোমার চেহারা, তোমার বডি, তোমার নাক মুখ, তোমার সমস্ত ওই ধরনের আকৃতি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতার মাধ্যমে তোমার হজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আর নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি পিঠটার মাঝে হাতায়া দিলেন। সুবহানাল্লাহ। নবীজি তার হাত দিয়ে, বরকতি হাত দিয়ে, রহমতি হাত দিয়ে যার পিঠ বুলাইয়া দিলেন, মাথা বুলাইয়া দিলেন, সেই ব্যক্তিরা কখনো জাহান্নামবাসী হতে পারে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তার মর্যাদা এত বাড়াই দিলেন। হজে যান নাই, টাকা পয়সা এতিম অসহায় বিধবা তাদেরকে দান করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হজও কবুল করলেন। নবীজি আয়েশা স্বপ্নে দেখা করলেন, যা যে দেখি নবীজিকে একবার স্বপ্নে দেখেছে তার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। দানের আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i, সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দান করে, যারা দান করেন তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ দেওয়া সম্পদ থেকে আমরাও যেন আল্লাহ রাস্তায় এই মিসকিন অসহায় ব্যক্তিদেরকে আমরা সাহায্য সহযোগিতা করে নবীর সুন্নাত আদায় করতে পারি। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।